সপ্তাহে ৭ দিনই কী বানাবো খাবার সেটা ভাবতে ভাবতেই কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই অসুবিধা হয়ে দাঁড়ায়। আমারও তাই। প্রত্যেক দিনের ডেলি রুটিনে যে কী খাওয়া দাওয়া রাখবো সেটা ভেবে ভেবেই অস্থির হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরুজে একবার সকলকে স্বাগত জানাই। এই তো হচ্ছে এটা মঙ্গলবারের সকালবেলার ব্লগ। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে মাছ, ফুলুরি দিয়ে রান্না। অনেক দিনটাই হলো ফুলুরি দিয়ে মাছ খাওয়ার একটু ইচ্ছে যাচ্ছে, তাই ভাবলাম আজকে ওটাই বানিয়ে ফেলি। গতকাল রাত্রেবেলায় আপনাদের দাদাভাই দুটো ফুলুরি এনেছিল, তার মধ্যে একটা তো আমি চায়ের সাথে খেয়ে নিয়েছি, আর একটা রেখে দিয়েছিলাম মাছের মধ্যে ছোট ছোট টুকরো করে দেব বলে। তো মাছটা তো আপনারা দেখতেই পেলেন, আমি কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে কিন্তু জল ঝরিয়ে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটু বেশি পরিমাণেই নুন আর হলুদটা দিয়েছি, এই কারণে দিয়েছি এখানে দুটো মাছের মাথা আছে, আর মাছের মাথাতে দেখবেন ভালো করে হলুদ নুনটা ঠিকমতো যায় না, সেই জন্য। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে কিন্তু আমি এবারে মাছটা ভালো করে ভেজে নেব। গত সপ্তাহে কিন্তু এই রুই মাছটা আমি আমাদের বাড়ির সামনে থেকে একটা দাদা ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম। তো সেই মাছটা কিন্তু এখনও আমাদের চলছে। অনেকটা সস্তায় কিন্তু মাছটা পেয়েছিলাম, উনি আমাকে অনেকটা সস্তায় দিয়েছিলেন। আর এই যে আজকে কি রান্না হবে সেই সবজিপাতিগুলো বেছে নিয়েছি, মানে বার করে নিয়েছি। এখানে কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। এদিকে মাছগুলো কিন্তু এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটা আমি করে দিচ্ছি। বেশ লাল লাল মতো করে কিন্তু ভেজে নিয়েছি। আর আজকে যেহেতু আমার আবারও শাশুড়ি মা নেই, উনি গেছেন ডক্টর দেখাতে, মানে পিজিতে চলে গেছেন, তো সেই জন্য আমাকে সমস্ত কাজটা একাকে করতে হবে। তো এদিকে কিন্তু আমার কাটাগুলো হয়ে গেছে, আমি এদিকে সবজিপাতিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর এখানে কিন্তু কুমড়ো আর টমেটো সব কিছুই কিন্তু একসাথে ধুয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু মাছটা আমার ভাজা ভাজা হচ্ছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আর এই যে এদিকে হাঁড়ির মধ্যে কিন্তু আমি জলটা ভরে নিচ্ছি, সয়াবিনটাকে আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দেবো। আজকে হচ্ছে যে রান্না করব সয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা ঝোল বানাবো, যেটা খেতে কিন্তু ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এদিকে কিন্তু হাঁড়িটা আমি বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি নিউট্রেলার সয়াবিনটা হচ্ছে ব্যবহার করি। আমার কিন্তু নিউট্রেলা কোম্পানির সয়াবিনটাই খেতে ভালো লাগে, আমি এটাই ভালোবাসি খেতে। তো এটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চলে এসেছি আবারও গ্যাসের কাছে। আমার এখানে সয়াবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেটা জলটা কিন্তু ফেলে দিয়ে ভালো করে একবার ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজাটাকে কিন্তু তুলে নেব। আর এবারে যে দুটো মাছের মাথা আছে সেটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব। তো যেটা বলছিলাম, প্রত্যেক দিনে যে কি রান্না করব এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আপনাদের সাথেও মনে হয় এই জিনিসটাই হয়, কেননা প্রত্যেক দিনের ডেলি রুটিনে তো ভাবা যায় না যে কি রান্না করলে ভালো হয়। আজকে ফ্রিজে মাছ ছিল, তাই মাছটাকে বের করে নিলাম, আর এর সাথে কিন্তু সয়াবিনের এই তরকারিটা করব। তো সয়াবিনের সমস্ত জলটা কিন্তু ঝরে গেছে। এখানে কিন্তু আরেকটা কড়াতে আমি তেল দিয়ে সয়াবিনটাকে আগে হালকা ভেজে নিলাম, তারপরে আলুটাকেও দিয়ে দিয়েছি ভাজতে। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো, নুন দিতে পারেন, আমি এখানে কিছুটাই ইউজ করব না। আর এদিকে মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিকে কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেটা দিয়েছি, আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু কুচনো পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ আমি একটু বেশি ব্যবহার করছি, কেননা মাছের মধ্যে একটু পেঁয়াজ দিলে দেখবেন টেস্টটা ভালো হয়। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আজকে কিন্তু কোনো মশলাতেই আমি কিপটেম করব না, সব রকমের মশলাই কিন্তু একটু বেশি পরিমাণে দেব, যাতে খেতে টেস্টটা ভালো হয়। তো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সমস্ত মশলা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিচ্ছি। এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসে এবং ঝালটাও হয় না। তো নুনটা দেব, নুনটা আমি এখনও পর্যন্ত দিইনি, মশলাগুলোকে ভাজা ভাজা করে নিলাম। এবারে কিন্তু টমেটো কুচি দিয়ে দিলাম একটা, আর টমেটোর ওপরে কিন্তু নুন দিলাম। এবারে সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর ওদিকের গ্যাসে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস কিন্তু এখানে গরম করতে দিয়েছি, সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম সেই জন্য। আর এদিকে কিন্তু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এরপরে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব সময়ই আপনারা দেখেছেন আমি মাছের ঝালটাই বেশি বানাই। তো আজকে মাছের ঝালই হচ্ছে, কিন্তু একটু ইউনিক প্রসেসে করছি। আর সেটা হচ্ছে সেটা এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা ফুলুরিকেই ছোট ছোট পিস করে কেটে সেটা দিয়ে দিলাম। এতে করে ফুলুরিটা আমার নষ্টও হলো না, প্লাস একটা তরকারিও হয়ে গেল। তো যাক, আমার মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর নামিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে কিন্তু আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে
পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেবো। আর এটা কিন্তু সয়াবিনটা রান্না করব। আমি কিন্তু আজকে এখনও ভাত বসাইনি, কেন গতকালের অনেকটা ভাতই রয়ে গেছে, তো সেই জন্য ভাতটা একটু দেরিতেই বসাবো। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সমস্ত মশলা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো সাথে। আর এখানে ঝাল লঙ্কা গুঁড়ো বেশি ছিল না, অল্প ছিল, সেটাই দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর যেটা বলছিলাম, ভাত একটু দেরিতে বসাবো এই কারণে, কেন আজকে একটু অল্প ভাতই করব, যেহেতু গতকালের ভাত আছে, তাই ওইটা গরম করে তোমাদের দাদাভাই আর আমরা দুজন খেয়ে নেব। আর যেটা টাটকা আজকে ফ্রেশ ভাত করব, সেটা কিন্তু আমার শ্বশুরমশাই, শাশুড়ি মাকে প্লাস আমার মেয়ে মেহরোজকে দেবো। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এতে ভেজে রাখা আলু ও সয়াবিনটাকে দিয়ে দিলাম। আলু আর সয়াবিনটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য জল দিলাম, কেননা একটু সামান্য জল প্রয়োজন আছে, না হলে ধরে যাচ্ছিল সেই জন্য। আর ওদিকে কিন্তু গতকালের খিচুড়িটা গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে কিন্তু চাপা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু কুমড়ো যেটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। কুমড়োটা লাস্টে দেওয়ার এটাই কারণ হচ্ছে কুমড়ো তাড়াতাড়ি গলে যায়। কুমড়ো আর আলু যদি একসঙ্গে দিতাম আলুটা গলে যেত না, কিন্তু কুমড়োটা গলে যেত আর আলুটা কাঁচা থাকতো, সেই জন্য আমি আলুটা হালকা সিদ্ধ করে তারপরে কুমড়োটা দিয়েছি। তো এবারে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটাকে চাপা দিয়ে কিন্তু একবার চাপাটা খুলবো আর একবার কিন্তু বন্ধ করে এইভাবে কিন্তু কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এর আগে কখনো কিন্তু সয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে আমি করিনি, এই ফার্স্ট টাইম করলাম। ফার্স্ট টাইম, এটা আমার এক্সপেরিমেন্ট। আর আমার যেহেতু এই রান্নাটা খাওয়া হয়ে গেছে, পরে আমি ভয়েসটা দিচ্ছি, তাই আমি আপনাদের সাজেস্ট করব এইভাবে রান্না করবেন। সত্যিই খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো তরকারি কিন্তু একটু অন্যভাবে রান্না করলে দেখবেন মুখের টেস্টটাও পাল্টায়, প্লাস খেতেও ভালো লাগে। তো এইভাবে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা প্রায় আমার হয়েই গেল। আর এখানে এই যে গরম মশলার গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিলাম। তো রান্না বান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি স্নান ধান করে তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু খাওয়ার সময়। তো মেয়েকে আজকে তো স্কুলের জন্য রেডি করেছিলাম, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে ও আজকে স্কুলে যেতে পারেনি। আর আমার শ্বশুরমশাই বলেছেন 2টোর সময় ভাত দিতে, যেহেতু আমার শাশুড়ি মা আসতে দেরি আছে, তাই দুজনে একসঙ্গে খাবে সেই জন্য। তো আমি এদিকে কিন্তু স্নান টান করে চলে এসেছি, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কিন্তু এবারে খাবার দেওয়ার পালা। আমি কিন্তু খাবারগুলোকে বেড়ে দিচ্ছি, বেড়ে আগে ওনাদেরকে দিয়ে দেবো, তারপরে কিন্তু মেহরোজকে খাওয়াবো। খাইয়ে আমরা কিন্তু দুজনে লাস্টে খেতে বসি। তো আমার ব্লগিং ভিডিও মানেই হচ্ছে যে প্রতিদিন আমি কি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো একজন দিদিভাই কমেন্ট করেছেন যে দিদিভাই আপনার ভিডিও অনেকটা বড় হয়, লেন্থটা একটু ছোট করবেন, এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না। তো আপনি কথাটা ঠিকই বলেছেন দিদিভাই, কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, এই যে ব্লগিং ভিডিওগুলো, এটা কিন্তু 3 মিনিট 4 মিনিটের মধ্যে সম্ভব হয় না সমস্ত কিছুটা খুঁটিয়ে দেখানোর জন্য। যে কোনো রেসিপি ভিডিও কিন্তু তাড়াতাড়ি দেখাতে পারি, কিন্তু ব্লগিং ভিডিওটা সম্ভব হয়ে ওঠে না, তাই আমার ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যায়। তবু আপনার কথা মাথায় রেখে আজকে আমি অনেকটা ভিডিওর লেন্থটা ছোট করেছি। এবারে কি কথা বলুন তো, যারা আমাকে ভালোবাসেন, যারা পছন্দ করেন, তারা কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, এটাই আশা করব। তো সবাইকে সব কিছু খেতে দিয়ে এবারে ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর এদিকে মেহরোজও বসে গেছে, একসঙ্গে আমরা কিন্তু 3 জনে খেয়ে নেবো, ওকেও খাওয়াবো প্লাস আমরাও খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করছি। আমার আজকের এই ব্লগিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পুরো ভিডিও দেখেন, আমি কিন্তু কমেন্ট করলে বুঝে যাব যে কতটা জায়গায় কি দেখে কি বলছেন, এটা থেকে বুঝে যাব। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি নতুন হন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনার কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্ট করলেই তবেই আমরা উৎসাহিত হব এবং আরও ভালো লাগবে ভিডিও করার জন্য। আজকের মতো এখানেই